হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার, যেটা নিট পিআইকিউ এসেছিলো 2025 সালে এসেছিলো। তাহলে ব্রোমিন ওয়াটার টেস্ট তোমরা নিশ্চয়ই পড়েছো। ব্রোমিন ওয়াটার টেস্ট কোথায় পড়বে তোমরা? ফেনল চ্যাপ্টারে, অ্যারোমেটিক ফেনল চ্যাপ্টারে পড়তেই পারো এটা। ওকে, এটা আমাদের আছে। এবার দেখো ফেনলে আমাদের যদি Br2H2 দিকে কী করে, এই Br2H2 দিকে বিয়ারগুলোকে আমাদের ক্যাপচার করে আমাদের তৈরি করে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। ঠিক আছে, এই প্রোডাক্ট আমাদের দেয়। এর জন্য কোনো আমাদের লুইস অ্যাসিড বা কিছু ইউজ করতে হয় না, ডিরেক্ট আমাদের এই 2,4,6 ট্রাইব্রোমো ফেনলটা এখানে আমাদের প্রোডাক্ট দিয়ে দেয়, কারণ রিংটা অ্যাক্টিভেটেড রিং হিসাবে থাকে এখানে। ঠিক আছে, ওই জন্য ব্রোমিন ক্লোরাটা দিয়ে একে কী করে, একে ডিকালারাইজেশন, মানে ব্রোমিনটা নিয়ে নিচ্ছে, ক্যাপচার করে নিচ্ছে, তাহলে এটার কী হয়ে যাবে, এটা ডিকালারাইজেশন হয়ে যাবে। ঠিক আছে, এটা ডিকালারাইজেশন হয়ে আমাদের 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন করলো। তাহলে ফেনল আমাদের দিচ্ছে। এবারে এই দেখো অ্যালকিন বা অ্যালকাইন, কী বললাম, অ্যালকিন বা অ্যালকাইন, এরা কি করে, এরা আমাদের ব্রোমিন ওয়াটার টেস্ট দেয়, কিন্তু অ্যালকেন এরা দেয় না। অ্যালকেন দেয় না, অ্যালকিন অ্যালকাইন দেয়। তাহলে অ্যালকিন অ্যালকাইন দেয়। আমি আসছি, কারণ এই দুটো ডিটেকশন টেস্টের জন্য আমি ব্রোমিন ওয়াটার আনি, কারণ এই অ্যালকিন যেখানে আনস্যাচুরেটেড থাকে তারা ড্রাই ব্রোমো কম্পাউন্ড তৈরি করতে পারে, কিন্তু অ্যালকেন কোনো আমাদের ব্রোমিন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ডিকালারাইজেশন করতে পারে না। তাহলে দুইটাও আমাদের ডিকালারাইজেশন করবে। এবার অ্যানিলিনে তোমরা কি দেখেইছো যে একে ডিকালারাইজেশন করে 2,4 এই দেখো এর সাপেক্ষে 1 2 3 4 5 6, মানে এখানে কোথায় আছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এইটা আমাদের প্রোডাক্ট আমাদের উৎপন্ন করতে পারে, কারণ ডিউ টু হাই অ্যাক্টিভেটেড ডিউ টু রেজোনেন্স এফেক্ট, তাহলে এখানে কোনো লুইস অ্যাসিডও ইউজ করা হয় না জেনারেলি। ঠিক আছে, তাহলে এইটাও আমাদের দেয়। তাহলে কোনটা দেয় না, আমাদের 1 হচ্ছে আমাদের দেবে না।